কার বিধান? আল্লাহর বিধান। সাহাবায়ে কেরাম একে অপরের মাঝে পরামর্শ করা শুরু করলো কি করা যায়। এক পর্যায়ে একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলতেছেন, ও ভাই, উসামা ইবনে যায়েদ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের ঘরের ছেলে। যেই উসামাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক মায়া করতেন, ভালোবাসতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু উসামা হুব্বান শাদীদা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আমি আমার উসামা ইবনে যায়েদ উসামাকে অনেক ভালোবাসি, মহব্বত করি। সাহাবায়ে কেরাম ভাবলেন তাহলে উসামা ছোট্ট সন্তান, তার মাধ্যমে নবীজির কাছে খবরটা দেওয়া হবে। ওই সময় উসামা বিশ্বনবীর পাশেই বসা। একজন সাহাবী বললেন, উসামা এদিকে আসো। সাহাবীর ডাক দেওয়ার পর উসামা ওই সাহাবীর কাছে আসার পর ওই সাহাবী তার কানে কানে বলল, উসামা তুমি তোমার দাদার কাছে যাইবা, যাওয়ার পর বলবা, ও দাদা, যে মহিলার হাত আপনি কাটতে যাচ্ছেন এই মহিলা তো কুরাইশ বংশের মহিলা। দাদা, তার হাত না কেটে বিচারটা একটু হালকা করা যায় কিনা, এই কথা তুমি যাই বলবা। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর কাছ থেকে কথা শোনার পর দাদার কাছে যেয়ে বসলো। বসার পর দাদার কানের সাথে মুখ লাগায়া দাদাকে বলতেছে, দাদা, আপনার কাছে আমার একটা অনুরোধ হলো, এই মহিলার হাত না কেটে দেখুন তার আঙ্গুল কেটে তার বিচার করা যায় কিনা। এই কথা বলা মাত্র তাগাইয়ার ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর চেহারা বিবর্ণ হয়ে গেল, রাগ হয়ে গেল। আল্লাহর নবী রাগ হয়ে যাওয়ার পর বসা অবস্থা থেকে দাঁড়ায় গেল। আর সাথে সাথে আল্লাহর নবী বুঝে ফেললেন এই কাজ আমার দ্বারা সম্ভব না। হয়তো সাহাবায়ে কেরাম উসামাকে বলে আমার কাছে পাঠাইছে। আল্লাহর নবী উসামাকে সাথে সাথে বললেন, উসামা, আতাশফাউ আবদাম মিন হুদুদিল্লাহ। উসামা, তুমি এত বড় সাহস কেমন করে করলা যে আল্লাহর হুকুমের ক্ষেত্রে তুমি আমার কাছে সুপারিশ করতে আসছো? আল্লাহর নবীর সাহাবী উসামা, আল্লাহর নবী উসামাকে কথা বলার পর ঘর থেকে বের হয়ে সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরামদেরকে ভাষণ দেওয়া শুরু করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা ভালো করে শুনে রাখো। এখানে একটা কথা লক্ষণীয় বিষয়, সেটা হলো কুরাইশ বংশের ওই মহিলা, যেই মহিলা চুরি করলো, ওই মহিলার নাম হলো ফাতেমা। অন্যদিকে আমার মায়ের নবীর কন্যার নাম হলো ফাতেমা। মায়ের নবী ভাষণ দিয়ে সাহাবায়ে কেরামদেরকে জানাইয়া দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা ভালো করে শুনে নাও, আমি নবী মুহাম্মদের কন্যা ফাতেমাও যদি চুরি করতো আমি নবী নিজে আমার কন্যা করে দেওয়ার পুত্রা ফাতেমার হাত কেটে দিতাম। যদি না কেটে দেয় তাহলে ইনসাফ প্রতিষ্ঠিত হতো না। আমি মায়ের নবী ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আমার কলিজার টুকরা সন্তান ফাতেমাও যদি চুরি করতো তার হাত আমি নিজে কেটে দিতাম। আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করতো তাহলে আল্লাহর বিধান হক ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার কন্যার হাত কেটে দিতাম। আজকে তোমরা এই আল্লাহর হুকুমের মধ্যে সুপারিশ করতে আমার কাছে লোক পাঠাও, সাবধান, এই কাজ আর কোনোদিন করবে না। এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। তার হাতে ধরা সাহাবায়ে কেরাম তারাও ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মিশরের গভর্নর আমর ইবনে আস, মিশর থেকে এক যুবক ওমরের দরবারে আসছে। মিশর থেকে একজন যুবক ওমরের দরবারে আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, তাসাবাকতু মা ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার পক্ষ থেকে গভর্নর আমর ইবনে আসের ছেলের সাথে আমি প্রতিযোগিতা শুরু করলাম। প্রতিযোগিতা কোন বিষয়ে? ফাসাবাকতুহু, প্রতিযোগিতা করার পর আমি
আমাকে মেরেছে। এরপরে বলেছেন আনা ইবনুল আকরামিন, আমি হলাম সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আমার বাবা এলাকার গভর্নরের ছেলে, আমাকে মেরেছে। আর বলেছে আমি কিন্তু সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আমার বাবা এলাকার গভর্নর। এই কথা বলেছে, বিচার চাই। আমর ইবনুল আস এই কথা, ওমর ইবনুল খাত্তাব এই কথা শোনা মাত্র আমর ইবনুল আসের কাছে চিঠি পাঠাইলো। আর চিঠির মধ্যে লিখলো, আমর, আমার চিঠি পাওয়া মাত্র তুমি আমার দরবারে চলে আসবা, সাথে তোমার কলিজার টুকরা সন্তানকেও নিয়ে আসবা। আমর ইবনুল আস আমিরুল মুমিনিনের পক্ষ থেকে চিঠি পাওয়ার পর তার কলিজার টুকরা সন্তানকে নিয়ে আমিরুল মুমিনিনের দরবারে উপস্থিত হয়ে গেল। এবার আমিরুল মুমিনিন ওই ছেলেকে বলতেছেন, ইজরিব ইবনুল আকরামিন, তুমি এবার ওই সম্ভ্রান্ত পরিবারের ছেলেকে মারো। আল্লাহর বান্দা বলেন, আমিরুল মুমিনিন, আমি তো কিছুই বুঝতে পারলাম না, এখানে বোঝার কি আছে? ওই ছেলে আমর ইবনুল আসের ছেলে যেমন করে তোমাকে মেরেছে, তুমি তাকে সেইভাবেই মারো, যাতে একে অপরের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায়। এরপরে আল্লাহর বান্দা ওইভাবে তাকে প্রহার করেছে, তাকে মেরেছে। এরপরে আমিরুল মুমিনিন বলেন, একটা হাদিস শুনে দিলেন, ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু। ওমর আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, হাদিস বলে তাদেরকে শুনিয়ে দিলেন, হে বান্দা, তোমরা কি জানো তোমাদের পূর্ববর্তীদের আযাব আসার পূর্ববর্তীদের উপর আযাব কেন আসতো? এর উল্লেখযোগ্য একটা কারণ হলো, যখন সম্ভ্রান্ত কোন পরিবারের ছেলে চুরি করত, সম্ভ্রান্ত পরিবারের ছেলে চুরি করেছে, তার মর্যাদার দিকে তাকাইয়া, বাবার সম্মানের দিকে তাকাইয়া তার উপর কোনো বিচার করা হতো না, তাকে ছেড়ে দেওয়া হতো। আর এই চুরি যখন কোনো অসম্ভ্রান্ত পরিবার, গরিব মিসকিন ফকির কোনো বান্দা চুরি করে ফেলতো, আকামু আলাইহাল হক, তার উপর জুলুমের এই চুরি করার হক কায়েম করা হতো। মায়ের নবী হাদিসের মধ্যে বলেছেন, এই কারণে পূর্ববর্তীদের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আসতো, এই কারণে মূলত আযাব আসতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করার পর এক সুন্দর এক চাদর পরে কাবা চত্বরে বসে আছে। এমন সময় আল্লাহর এক বান্দার পাশ দিয়ে যাইতে ওই চাদরের উপর পাড়া আছে, লাগলো স্বাভাবিক। এবার ওই সম্মানিত ব্যক্তি ওই ব্যক্তির গালে লাগাইছে এক থাপ্পড়। ওই ব্যক্তি সোজা ওমরের দরবারে এসে বিচার, হুজুর, আমি তার পাশ দিয়েই যাইতেছিলাম, তার চাদরে একটু পা লাগার কারণে সে আমার চেহারায় জোরে চর মেরেছে, বিচার চাই। ওমর বললেন, যাও তাকে ডেকে নিয়ে আসো। তার দরবারে আনা হলে বললেন, তাকেও মেরেছে। এভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করেছেন সাহাবায়ে কেরাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের অনেক পর মদিনায় একটা ঘটনা ঘটেছে। সেটা হলো, এক মাছ শিকার যে করে জেলে, এই জেলে সমুদ্রের পার থেকে বিশাল বড় একটা মাছ শিকার করেছে। শিকার করার পর জেলে মনে মনে নিয়ত করেছে যে আমার বাড়িতে তো আমার সন্তানাদি আছে, স্ত্রী আছে, আজকে বাড়িতে যে স্ত্রীকে মাছটা দিয়ে বলবো, স্ত্রী খুব সুন্দর করে বোনা করো, আমরা আজকে আমাদের বাল বাচ্চা সবাইকে নিয়ে সুন্দর করে এই মাছটা আমরা খাবো। এই একটা নিয়ত নিয়ে মাছ নিয়ে বাড়ির দিকে রওনা। রাস্তায় ওই এলাকার যে নেতার সাথে দেখা হওয়ার পর নেতা আবার বলতেছে যে, কি ব্যাপার, এত বড় মাছ কোথায় থেকে শিকার করলাম? বলছে, আমি তো সমুদ্রের পাড় থেকে এই মাছটা শিকার করেছি। এখন নেতা বলে, মাছটা তো আমার পছন্দ হয়েছে, মাছটা আমার পছন্দ হয়েছে, মানে দিয়ে যাবো। বাংলাদেশের অবস্থা বড়ই করবো, এয়ারপোর্টে স্বর্ণ রূপা ধরা পড়ে, তাই আমরা দিয়ে দিই। এরকম হাজার হাজার কেজি স্বর্ণ রূপা ধরা পড়ে। এগুলো কে নেয়, কোথায়
কোথায় যায় এগুলো কোনো খোঁজ খবর আছে? পাতি নেতার মতো তার মাছটা তো পছন্দ হয়েছে দিয়ে যাওয়া। বেচারা জেলে মানুষ, অসহায় মানুষ, আর কি করবে? নেতা চাইছে, না দিলে তো অবস্থা আবার খারাপ। নেতার পাশে যে ছিল তার হাত থেকে মাছটা নিয়ে চলে যাচ্ছে। অন্যদিকে আল্লাহর বান্দা অসহায় মানুষ আল্লাহর কাছে বিচার দিয়ে দিল, আল্লাহ বড় শখ করে মাছটা ধরেছিলাম, আমি আমার স্ত্রী আমার বাল বাচ্চা মা বাবাকে নিয়ে রান্না করে খাবো বড় ইচ্ছা ছিল, কিন্তু এলাকার নেতা আমার কাছ থেকে মাছটা নিয়ে গেল, আল্লাহ তুমি এর বিচার করো। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মায়ের নবী বলেন, দুনিয়ার মানুষ তোমরা মাজলুমের দোয়া থেকে, বদদোয়া থেকে নিজেকে বাঁচাও। কারণ অসহায় মাজলুম ব্যক্তি যদি আল্লাহর দরবারে দোয়া করে, ওই দোয়া পৌঁছানোর জন্য মাঝখানে কোনো পর্দা থাকে না, সোজা কবুল করে নেন, কবুল করে নেন আমার আল্লাহ। বদদোয়া করে গেছে। এলাকার নেতা মাছটা বাড়িতে নিয়ে তার স্ত্রীর হাতে দেওয়ার সময় ওই মাছটা কাঁটা দিয়ে তার হাতে একটু মাত্র ছোঁয়া হয়েছে, আঘাত। ওখান থেকে ব্যথা শুরু হয়। ডাক্তার আসার পর ডাক্তার বলে, হুজুর আপনার এই কবজি পর্যন্ত এতটুকু হাত কেটে ফেলতে হবে, নইলে এই বিষ আরো উপরে উঠবে, হাত কাটা হবে। কাটার পর আবার বাচ্চা, ওই ডাক্তার পরীক্ষা করার পর দেখে যে বিষ অলরেডি পর্যন্ত চলে আসছে। বাচ্চা বলে, ডাক্তার বলে, হুজুর আপনার হাত পুরোটা কেটে কাটতে হবে, নইলে সারা শরীরে বিষ চলে যাবে। বাচ্চা নেতা বলে যে, আমার বোঝার কাম সারা, তোর হাত কাটা লাগবে না, ওই জেলেকে ধরে নিয়ে। জেলেকে আনা হলো। আনার পরে এবার জেলের পায়ে পড়ে গেছে নেতা, ভাই আমাকে মাফ করে দাও, আমি তোমার উপর জুলুম করেছি, আমার এই অবস্থা। কোনোভাবে সংক্ষিপ্ত সময় জেলে ক্ষমা করে দিল, তার বিষ নেমে গেল। এটা ছিল হলো ইনসাফ সাহাবায়ে কেরামদের মধ্যে। সময় হযরত দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম, বাবা এবং ছেলে, এই দুইজনের বিচারের ব্যাপারে কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে আসছে। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 78 79 নম্বর আয়াত, এই দুইটা আয়াতের মধ্যে তারা বিচার কার্য কিভাবে করতো এই বিষয়ে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তো এই বাচ্চা সুলাইমান কিভাবে বিচার করতো এটা বলতে গেলে অনেক সময় লাগবে। ছোট্ট দুটা ঘটনা আপনাদেরকে শোনাই। তাফসীর ইবনে কাসির একটা হাদিস, একটা তাফসীরের কিতাব, উল্লেখযোগ্য একটা কিতাব, এই কিতাবের মধ্যে আসছে হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে একবার কয়েকজন যুবক আসছে একটা বিচার দেওয়ার জন্য। কি বিচার? এর কারণ হলো একটা সুন্দরী মেয়ের পিছনে 5 জন যুবক ঘোরে, মানে 5 যুবক মিলে একটা মেয়েকে ভালোবাসে। মেয়েটা অনেক সুন্দরী, কিন্তু এই সুন্দরী মেয়ে 5টা যুবককে প্রেম নিবেদনী ডিরেক্ট, না আমার দ্বারা প্রেম করা সম্ভব না, তোমরা অন্য কাউকে প্রেম বিরোধী করতে পারবো। এবার ওই যুবকগুলো ভাবলো, তাহলে কি করা যায়, আমরা 5 জনই তো ব্যর্থ প্রেমিক, তাহলে কি করা যায়? তারা একে অপরের পরামর্শ করলো যে আমরা তার সাথে জোরপূর্বক জিনা করবো। এই নিয়ত করে সামনে অগ্রসর হয়, তাও তারা সাকসেসফুল হতে পারবে না। এক পর্যায়ে তারা ভাবলো যে তাহলে আমরা দাউদ আলাইহিস সালামের দরবারে যেয়ে তার নামে একটা অপবাদ দিয়ে দিই, চলো। গেলেন, যাওয়ার পরে দাউদ আলাইহিস সালামকে বলতেছেন যে, হুজুর অমুক এলাকায় একটা সুন্দর রমণী আছে, যে রমণী বিবাহ বসে না, বিয়ের বয়স হয়ে যাওয়ার পরেও বিয়ে বসে না। সে কি করে? কুকুর পালন করে, লালন পালন করে, আর কুকুরের মাধ্যমে নিজের চাহিদা পূরণ করে। দাউদ আলাইহিস সালাম বলেন, বিষয়টা কি এরকম? হয় হ্যাঁ। তাহলে তো তাকে হত্যা করে ফেলতে হবে। তাহলে ওই মেয়েকে কি করতে হবে? হত্যা করে ফেলতে হবে। যাও ওই মেয়েকে ধরে নিয়ে আসো। ওই দিন প্রায় ওই সেম সময়ে বাচ্চা সুলাইমানের দরবারেও 5 জন যুবক আসছে, একই বিচার নিয়ে। ওরাও কোনো এক মেয়ের পিছনে ঘুরে, ওই মেয়ে পাত্তা দেয় না, জেনা করতে চাইছে তাও করে নাই। এবার সুলাইমানের দরবারে আসছে অপবাদ দেওয়ার জন্য।
সুলাইমানের দরবারে এসে অপবাদ দেওয়ার পর সুলাইমান বলতেছেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের সব কথা মানলাম, তবে তোমরা একজন করে একটু আমার কাছে আসো, তোমাদের সাথে একটু কথা আছে। একজনকে নিয়ে একটা ঘরের মধ্যে যে ওকে জিজ্ঞাসা করতেছে, এই বাবা, ওই মেয়ে যে কুকুরের সাথে এই তার চাহিদা পূরণ করে, ওই কুকুরের কালারটা কেমন, রংটা কেমন বলো। এখন সে কি বলবে? কেতাবের মধ্যে আসলে বলেছে আবিয়াদ, মানে সাদা। কুকুরটা কেমন? সাদা। আচ্ছা ঠিক আছে, যাও তুমি যাও, তুমি আসো। আরেকজনকে নিয়ে আরেকজনকে বলছে, এই বাবা তুমি বলো তো, ওই মেয়ে যে কুকুরের সাথে এই কাজ করে, ওই কুকুরের রংটা কেমন, দেখতে কেমন? ও বলছে আসো কালা। কালা। আরেকজনকে ডাকছে, বাবা তুমি বলো। ও কথা হলো কালো আর সাদা মিশ্রিত, কালো আর সাদা মিশ্রিত। বাচ্চা সুলাইমান বলেন, তোমরা যে মিথ্যা বিচার নিয়ে আমার কাছে আসছো, এটা আমি বুঝে ফেলেছি। ওই মেয়ের উপর হাত কায়েম করা হবে না, হাত কায়েম করা হবে তোমাদের উপর। এই এরকম বিচার মুহূর্তের মধ্যে তার বাবা দাউদ আলাইহিস সালামের কাছে চলে গেছে যে আমার ছেলে এরকম বিচার করেছে। দাউদ আলাইহিস সালাম আসছেন, এরকম বিচার আমার কাছে নিয়ে আসবে, যাও যাও যাও, তাদেরকে ডাকো, তাদেরকে ডাকো। তাদেরকে ডেকে আনার পর দাউদ আলাইহিস সালাম এভাবে প্রশ্ন করছে, হ্যাঁ বলো তো তার কারণ কি? একজনকে সাদা, একজনকে কালো, একজনকে সাদা কালো মিশ্রিত। তো এভাবেই তারা ইনসাফকে প্রতিষ্ঠিত করেছেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহর উপর বিশ্বাস রাখে, ইস্তিগফারের সাথে চলে, মিন কুল্লি যায়িকিন মাখরাজা, দুনিয়ার সব মানুষ যদি ওই বান্দাকে যদি সংকীর্ণতায় ফেলতে চায়, ওই আসমানের মালিক তার জন্য একটা রাস্তা বের করে দেয়। সুবহানাল্লাহ, একটা রাস্তা বের করে দেয়। যেরকম পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ফাঁসাইতে চাইছিল, সব দরজা বন্ধ, দৌড় মারছে আল্লাহর উপর বিশ্বাস রেখে, দরজার সামনে গেছে, দরজা খুলে গেছে। মিন কুল্লি যায়িক, প্রত্যেক সংকীর্ণতার মধ্যেও আল্লাহ পাক একটা রাস্তা তৈরি করে দেয়। এই জন্য আমি আপনাদেরকে এতটুকুই বোঝাইতে চাইলাম যে আমরা যে যেখানে থাকি না কেন, যদি ইনসাফের সাথে চলতে পারি, ইনসাফ যদি আমি আমার ঘরে, আমি আমার এলাকায় যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে যেই এলাকায় ইনসাফ থাকবে, যেই এলাকার মানুষ ন্যায় এবং ইনসাফের সাথে চলবে, ওই এলাকাকে আল্লাহ পাক বিশ্বের মধ্যে মডেল বানায় দেবে। এই জন্য আসুন আমরা আমাদের ইনসাফকে প্রতিষ্ঠিত করি, ইনসাফ নিয়ে চলি। আল্লাহ পাক আমাদের সবাইকে ইনসাফের সাথে দুনিয়াতে বিচারণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত আমরা যারা কাবলাতুল মুতারাকা সুন্নাত